উদীয়মান জাতীয় অর্থনীতির জোট ব্রিক্স একটি প্ল্যাটফর্ম তৈরিকে অগ্রাধিকার দিচ্ছে, যার মাধ্যমে এর সদস্য দেশগুলো একটি একক জাতীয় মুদ্রায় লেনদেন পরিচালনা করতে পারবে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গত সোমবার একথা বলেছেন। রাশিয়ার অর্থনৈতিক জোটের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে বক্তৃতাকালে লাভরভ বলেন, ব্রিক্স গত বছর জোহানেসবার্গে অনুষ্ঠিত সম্মেলনের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সক্রিয়ভাবে কাজ করছে, বিশেষ করে আন্তর্জাতিক মুদ্রা ও আর্থিক ব্যবস্থার উন্নতির জন্য। পারস্পরিক বাণিজ্যে জাতীয় মুদ্রা নিষ্পত্তির জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা হবে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের এজেন্ডা ব্যাপক। এটি এমন বিষয়গুলো অন্তর্ভুক্ত করে যা ন্যায্য ভিত্তিতে ভবিষ্যৎ বিশ্ব ব্যবস্থাকে সরাসরি প্রভাবিত করবে। এই মাসের শুরুর দিকে রুশ অর্থমন্ত্রী আন্তভ সিলওয়ানভ জানান, ব্রিক্স অর্থমন্ত্রীরা আর্থিক লেনদেনের সুবিধার্থে একটি সাধারণ ব্লকচেইন ভিত্তিক সিস্টেম চালু করার সম্ভাবনা মূল্যায়ন করছেন। গত জানুয়ারিতে রুশ কেন্দ্রীয় ব্যাংকের প্রধান এলভিরা নাবিউলিনা বলেন, ব্রিক্সের সহযোগী দেশগুলোর সঙ্গে জাতীয় মুদ্রায় রাশিয়ার লেনদেনের অংশ বেড়ে 85% হয়েছে, যা 2 বছর আগে ছিল মাত্র 26%। ব্রিক্স মূলত ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত। তবে ইরান, ইথিওপিয়া, মিশর ও সংযুক্ত আরব আমিরাত 2024 সালের প্রথম দিকে জোটটিতে যোগদান করে। সৌদি আরব 2023 সালে ফোরামে যোগদানের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ পায় এবং তাদের আগ্রহের বিষয়টি নিশ্চিত করে। এ ব্যাপারে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, তেল সমৃদ্ধ দেশটি এখনও ব্রিক্সের সদস্যপদ বিবেচনা করছে। এছাড়া জোটটিতে যোগ দিতে আর্জেন্টিনাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু দেশটির প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই এই পদক্ষেপের বিরোধিতা করে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিলেন। 2009 সালে গঠিত ব্রিক্স অর্থনৈতিক জোট নিজেদের পশ্চিমা আধিপত্যশীল আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বিকল্প হিসেবে উপস্থাপন করে। স্ট্যাটিস্টা অ্যানালিটিক্যাল কোম্পানির মতে 2020 সালে ক্রয় ক্ষমতার সমতার ক্ষেত্রে ব্রিক্স বিশ্বের মোট জিডিপির হিসাবে G7 দেশগুলোকে ছড়িয়ে গেছে। 2023 সালের হিসাবে বিশ্বব্যাপী জিডিপির মোট 32% ব্রিক্সের অধীনে রয়েছে। আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম, রাশিয়া ইসলামিক ওয়ার্ল্ড কাজান ফোরাম 2024-এর 15তম বৈঠকটি কাজানে অনুষ্ঠিত হয়েছিল 14 থেকে 19 মে। এই বছরের মূল বক্তব্য ছিল বিশ্বাস এবং সহযোগিতা। এই ফোরামের মূল লক্ষ্য হিসেবে ধরা হয় রাশিয়ান অঞ্চল এবং ইসলামিক সহযোগিতা সংস্থা OICর দেশগুলোর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক, বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত, সামাজিক সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করা এবং সেই সাথে রাশিয়ায় ইসলামী আর্থিক ব্যবস্থার প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন করা।